দিল্লির কুর্সি থেকে নয়া মুখ্যমন্ত্রীর নাম বাছতে সম্ভবত আজ বৈঠকে বসতে চলেছে বিজেপির পরিষদীয় দল। বিকেল ৩টে নাগাদ দিল্লিতে বিজেপির কার্যালয়ে এই বৈঠক হবে। মনে করা হচ্ছে সেই বৈঠকেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর পড়বে। সম্ভবত ২১শে ফেব্রুয়ারি হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজ বৈঠক রয়েছে, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? শুভদীপ, দেখো, দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ৮ ফেব্রুয়ারি এবং আজকে ১৭ই ফেব্রুয়ারি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন সেটি ঠিক করে উঠতে পারেনি বিজেপির তরফ থেকে একাধিক দাবিদার যদিও রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সফরে গিয়েছিলেন, সেই কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে তাদের এই চূড়ান্ত করার যে প্রসেস সেটি। আজ দিল্লি প্রদেশ বিজেপির দপ্তরে একটি বৈঠক হবে, যেটি পরিষদীয় দলের বৈঠক, যেখানে নবনির্বাচিত বিধায়ক যারা হয়েছেন তারা উপস্থিত হবেন। সেখানে দলের নেতারা থাকবেন এবং ৩টের সময় এই বৈঠক শুরু হবে। মনে করা হচ্ছে যে আজকের বৈঠকেই চূড়ান্ত হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম, এবং সেক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে সূত্র মারফত আমরা জানতে পারছি আগামী ২১ ফেব্রুয়ারি। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম চূড়ান্ত আজ হলে তারপর কিন্তু তোড়জোড় শুরু হবে। শুভদীপ, রাজীব, এই মুহূর্তে আলোচনায় কারা কারা রয়েছেন বা কাদের নাম রয়েছে সে সম্পর্কে কোনো ইঙ্গিত কি মিলছে? বেশ কয়েকটি নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে, যার মধ্যে প্রথমেই ছিলেন প্রবেশ বর্মা, যিনি অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করেছেন এবার নির্বাচনে এবং তিনি আম আদমি পার্টির কঠোর সমালোচক। প্রবেশ বর্মার নাম সবার আগে শোনা গেলেও এই লড়াইয়ে আরো বেশ কয়েকটি নাম রয়েছেন। তার মধ্যে অন্যতম রয়েছেন বীরেন্দ্র সচদেওয়া, যিনি প্রদেশ বিজেপির সভাপতি। তাছাড়াও স্মৃতি ইরানির নাম উঠে এসেছে এবং বাঁশরী স্বরাজের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে অনেকগুলি বিষয় আলোচনা রয়েছে, তার কারণ স্মৃতি ইরানি তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি দিল্লির নির্বাচনে এবার লড়েননি, বাঁশরী স্বরাজও নির্বাচনে লড়েননি। এক্ষেত্রে রেখা বর্মার নামও কিন্তু উঠে আসছে। এখন বিজেপির আজকের এই বৈঠক থেকেই সেই নাম চূড়ান্ত হতে পারে বলে জানা যায়। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। ৯ দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়নি বিজেপির তরফে। তবে আজ বৈঠকে কি হয় সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।